নমস্কার বন্ধুরা, পুষ্পকন থেকে অয়ন বলছি। থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গিয়েছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। দাঁড়িয়ে আছি দেবাশিস মণ্ডল, দেবাশিস স্টুডেন্ট। অসাধারণ বোগানভিলিয়া করে সবাই জানেন, ফেসবুকে নানাবিধ গ্রুপে দেবাশিস আছে। আজকে তার বোগানভিলিয়ার সাথে সাথে অর্কিডে একটা ট্যুর করাচ্ছি। আপনারা বোগানভিলিয়ার ভিডিওটি আশা করি দেখেছেন, আপনারা খুব ভালোবাসা দিয়েছিলেন ভিডিওতে। আজকের ভিডিওটায় দেবাশিস আমাদেরকে কিছু অর্কিডের সঙ্গে পরিচিতি লাভ করাবেন, পরিচয় করাবেন। দেবাশিস, বলো অর্কিডের ব্যাপারে কিছু। নমস্কার, আমি দেবাশিস মন্ডল। আজকে আগের এপিসোডে আপনারা আমার বুগেনভিলিয়া গুলো দেখেছেন। আজকে আমার মূলত অর্কিডের এই ছোট একটা গার্ডেন, এখানে আপনাদের কিছু গাছ আজকে আমি দেখাই। তা এগুলো যেগুলো মোটামুটি দেখছেন, এগুলো কিন্তু সবই ডেনড্রোবিয়াম, মানে অর্কিডের ডেনড্রোবিয়াম ভ্যারাইটি। আর অন্য ভ্যারাইটি আছে, সেগুলো অন্য আরেকটা জায়গায় রাখা আছে আমার। আর এই ডেনড্রোবিয়ামের এখন দেখেন প্রত্যেকটা গাছেই মোটামুটি সব গাছেই স্পাইক আছে, ঠিক আছে। এই টাইমটা স্পাইক আসলে সুবিধা কি, এই স্পাইকটা মোটামুটি 3-4 মাস এইভাবেই কিন্তু থাকবে, বলা যায় পুরো শীতটা কিন্তু কভার করে দেবে এই স্পাইক গুলো। আর এই টাইমের ফুলের কালারটাও খুব সুন্দর আসে। হ্যাঁ, আর এই টাইমে যদি বলেন যে কি খাবার বা কি পরিচর্যা, সেক্ষেত্রে আমি বলবো আমি এই টাইমে কিন্তু বিশেষ কোনো খাবার দিই না। এই টাইমটায় আমার কি, আর একটা মাঝখানে একটা কথা বলি, এই যে ফুল বা এই যে স্পাইক আছে গাছে, এই টাইমে কেন আমি খাবারটা দিই না সেটা একবার বলি। এই যে ফুলটা বা এই যে স্পাইকটা, এই স্পাইকটা কিন্তু আমার মোটামুটি 2 মাস মতো হচ্ছে। কিন্তু আমি যদি খাবার ব্যবহার করি 19-19-19 বা 20-20-20 বা 0-52-34 এই ধরনের খাবার যদি ব্যবহার করি, সেক্ষেত্রে গাছের ফুলটা কিন্তু 15 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, মানে স্পাইক আসলে আর ফুল, মানে যে গাছগুলোই ফুল এসে গেছে সেই গাছগুলোই কিন্তু বেশি খাবার একদমই ব্যবহার করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। খুব দামি কথা। হ্যাঁ, আর আরেকটা যে কথা সেটা হচ্ছে বৃষ্টির জল। বৃষ্টির জলটা কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে ব্যবহার করি, প্রত্যেকটা অর্কিডেই আমি ধরে রাখি, অবশ্যই 200 লিটারের ড্রামে ধরে রাখি, বৃষ্টির জলটা দিই। আর খাবার বলতে অন্য টাইমে 20-20-20টা দিই, 12-61-0, 20-20-20, 12-61-0 এই দুটো ঘুরিয়ে ফিরিয়ে দিই, ব্যালেন্সড এনপিকে আর মোনো অ্যামোনিয়াম। হ্যাঁ। আর বৃষ্টির জলটা সপ্তাহে আমার একদিন করে আমি ব্যবহার করি। আর একটা মাইক্রো নিউট্রিয়েন্ট কখনো কখনো দিই, সিউইড এক্সট্রাক্ট বলে একটা আমার কিনা আছে, হ্যাঁ, ওটা আমি ব্যবহার করি। খুব সুন্দর বন্ধুরা, দেখাতে পাচ্ছি আপনাদেরকে, দেখুন প্রত্যেকটা অর্কিড, মানে এগুলো সবই ডেনড্রোবিয়ামের ওই আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো মিনিয়েচার ভ্যারাইটি। আচ্ছা, মিনিয়েচার। এই ফুলের কালারটিও কিন্তু অসাধারণ সুন্দর, আমি বন্ধুদেরকে একটু দেখাবো, দেখুন খুব সুন্দর কালার। ওটা তো 2 মাসের বেশি হয়ে গেছে, ঠিক আছে, 2 মাস ধরে স্টিকটা রয়েছে, হ্যাঁ ওইভাবেই আছে। আর তবে সব থেকে ভালো লাগে তুমি এত ছোট করে এত সুন্দর কম্প্যাক্ট একটা গ্রিন হাউস করেছো অর্কিডের জন্য। বন্ধুরা দেখুন, যেহেতু আমার শখের, ওই জন্য একটু ছোট করা হয়ে গেছে। না ছোট করলেও খুব ভালো লাগছে। কিন্তু তুমি একটা ডেনড্রোবিয়ামের জন্য আলাদা সেটআপ রেখেছো এখানে, কিন্তু বন্ধুরা যা দেখছেন সবই কিন্তু সব ডেনড্রোবিয়ামে একটা ডেনড্রোবিয়ামে আমাদের দেবাশিস বানিয়েছে। আর একটা জিনিস কি, এখানে যদি রোগ বলা হয়, সেক্ষেত্রে কিন্তু মাকড়, লাল মাকড়ের এখানে কিন্তু খুব মানে একটু অসুবিধা করে, রেড মাইট। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা দোকান থেকে একটা রেড মাইটের ওষুধ কিনে নেবেন। আর কি, আমি যেটা করি, আমার উপরে যেহেতু গ্রিন শেড, সেক্ষেত্রে আমি শাওয়ারের জল দিয়ে সপ্তাহে একদিন প্রত্যেকটা গাছ ধুয়ে দিই। সেক্ষেত্রে স্পাইক আছে সেই গাছে কিন্তু কোনো অসুবিধা হয় না। অনেকের ধারণা এই গাছে ফুল আছে, যদি ধুয়ে দিই ফুলটা নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু ভাবার একদমই কোনো দরকার নেই। না, একদম। আমি কিন্তু ওপর থেকে শাওয়ারের জল দিয়ে প্রত্যেকটা গাছ স্নান করিয়ে দিই। সেক্ষেত্রে কি হয়, গাছগুলো একটু শার্প থাকে, আর বিভিন্ন যে রোগ টোগ থাকে, মানে পোকামাকড় থাকে, সেগুলো ধুয়ে পড়ে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। খুব সুন্দর, তোমার প্রত্যেকটা অর্কিড কিন্তু খুবই, মানে বলতে গেলে হেলদি। হ্যাঁ, দেখতে পাচ্ছি ছোটর উপরে কিন্তু সুন্দর কম্প্যাক্ট একটা অর্কিডের। দেখুন বন্ধুরা, আমি মাথায় লেগে যাচ্ছে আমার গ্রিন নেটটা, খুবই ছোট, কিন্তু তার মধ্যেও আপনাদেরকে দেখাতে পারি ফুলগুলি এত সুন্দর। এই ফুলটা একটু যদি দেখাও আমাদেরকে। হ্যাঁ, এই ফুলটা খুব সুন্দর, একটু ঘুরিয়ে যদি দেখাও বন্ধুদেরকে। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার ফুলটির, অসাধারণ একটি কালার। এদিক থেকে মনে দেখানো যায়। হ্যাঁ, এই দিক থেকে দেখুন। আর এইটাকে ঝোলানো হয়েছে দেবাশিস একটা কাঠের উপর। বাহ, অপূর্ব কালার। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে অর্কিডটিকে রাখা হয়েছে এখানে। এগুলোই কিন্তু ভিডিওতে উঠে আসে আমাদের, যে ও কিন্তু ডেনড্রোবিয়াম যেটা আপনাকে দেখাচ্ছে এখন দেবাশিস, কিন্তু সেটা কিন্তু চারকোল অথবা দেখুন এর মিডিয়া একরকম। দেখেছেন বন্ধুরা, এখানে কিন্তু দেবাশিস তৈরি করেছে। আমি নারকোলের ছুবড়াটা কিন্তু অ্যাভয়েড করি।
তুমি এখানে দিয়েছো যা দেখতে পাচ্ছি, এটা তো মানে চারকোল। হ্যাঁ, এখানে চারকোল আছে, ইটের ঝামা, আচ্ছা, আর ইটের কিছু জামা। লিকাবল, আর লিকাবল। কিছু পাইন বার্ক, বাহ। এইগুলোতেই আমার দেয়া। কারণ আমি যেহেতু বললাম আমি শাওয়ারের জল দিয়ে স্নান করিয়ে দিই, হুম হুম। শাওয়ারের জল দিয়ে যেহেতু আমি স্নান করিয়ে দিই, সেক্ষেত্রে আমি কিন্তু এই মিডিয়াটা ইউজ করি। তবে কারণ পাইন বার তো খুব কস্টলি যেটুকু জানি। হ্যাঁ, কিন্তু এটা তো একবার কিনলে তো আর লাগে না। আচ্ছা, মানে একবার কিনলে এ মোটামুটি 10-15 বছরের ভিতরে আর সমস্যা হবে না। সমস্যা হবে ঠিক না। ঠিক। এই যে আমার ভিতরে সব পাইন বার্ক ব্যবহার করা আছে, দেখুন বন্ধুরা, পাইন বার্ক। দেখুন, বাহ, খুব সুন্দর, অসাধারণ এইভাবে মিডিয়াটা তুমি তৈরি করেছো হ্যাঁ, এটা বন্ধুরা। ফাইনাল পটিং এর জন্যই তবে বেস্ট তোমার এটা। ক্ষেত্রে ডেন্ডোবিয়ামের সেরা মিডিয়াম মানে মিডিয়া কোনটা হওয়া উচিত? আমি যেহেতু ওপেনে রাখি, ওপেন হুম। মানে আমার এই শেড কিন্তু গ্রিন শেড করা, আমার একদম উপর green থেকে net দেওয়া যেহেতু আছে। আমি শাওয়ারে স্নান করিয়ে দিই, সেক্ষেত্রে আমি মনে করি পাইন বার্ক অল্প, এমন না যে খুব বেশি বেশি দিতে হবে, অল্প কিছু পাইন বার্ক, কাঠ কয়লা, মানে আমি এটা বাড়িতেই তৈরি করা আমার কাঠ হুম। কয়লাটা, আর কিছু ইটের ঝামা, কিছু লিকাবল, এইভাবেই আমি তৈরি করি। নারকেলের ছুপড়াটা একদমই বাদ দিয়ে দিই। নারকেলের ছোবড়ানো কোকো হাস তুমি দাও না? হ্যাঁ, তাই তো? না না, দিই না। বাহ। আর কোন ক্ষেত্রে দিই, যে গাছগুলো খুব ছোট, মানে হুম। একদম সিডলিং কিনা, হুম। সেক্ষেত্রে নারকেলের ছুপড়াটা দিই না। ওক্ষেত্রে ওই যে মস পাওয়া যায়, ওই মসটা ব্যবহার করি। মস মানে ওপরে। পিট মস? না, ওই অর্কিডের ওখান থেকেই আমি মসটা অর্ডার দিয়েছিলাম, আচ্ছা। ওটার কি বেশ নাম পরে জানিয়ে মানে দেবো। অনলাইন নাও তুমি? হ্যাঁ, তাই তো? আচ্ছা অনলাইনে আচ্ছা ওই আচ্ছা, বাহ, মসটা নিয়েছিলাম ওটা। খুব সুন্দর। যাই হোক, তোমার ডেন্ডোবিয়ামের হ্যাঁ, এই সেটআপটা পিছনের এই কালারটা দেখাতে বলবো, এই নিশ্চয়ই নিশ্চয়ই। কালারটা আমার। বাহ, এটা তো আমি হ্যাঁ লক্ষ্যই হ্যাঁ করিনি, আমি হ্যাঁ, দাঁড়িয়েছিলাম বলে। একদম ব্ল্যাকিশ এটা। আচ্ছা আচ্ছা, এটা বাহ। আমার একজন কেরালার থেকে একজন এটা পাঠিয়েছিল এটা। হুম, কেরালা থেকে প্রচুর অনলাইনে মানুষ হ্যাঁ, অর্কিড এই নেন, গাছটা আমাকে সংগ্রহ একজন করেন। উনি খুব উনি সুন্দর। গিফট করেছিল ওটা, এই একটু গাছটা। লাইটের অভাবে হ্যাঁ, পুরো এক্সাক্ট মানে কালারটা এটা আমি চেষ্টা করছি পুরোটাই দেখাবার, তাও। একদম ডার্ক আচ্ছা ব্ল্যাক আচ্ছা, এটা। বাহ, খুব সুন্দর কালার। এই ভ্যারাইটিটার নাম জানা আছে? এই ভ্যারাইটিটির নাম হচ্ছে, উনি যেহেতু আমাকে গিফট করেছিল তো, হুম হুম। সেক্ষেত্রে উনার একটা মাদার গাছের থেকে উনি আমার ওটা চারাটা তৈরি করে দিয়েছিল। বাহ, খুব হ্যাঁ, ওই সুন্দর। জন্য ওই ভ্যারাইটিটার আর নাম বলতে পারবো না। এই ভ্যারাইটিটাও কিন্তু আমি আমাদের নীলদার বাড়িতে দেখেছি, নীল রয়। হ্যাঁ, খুব ওটা সুন্দর একদম ভ্যারাইটি, পিওর মার্বেল কম্প্যাক্ট ফ্ল্যাশ মনে ভ্যারাইটি। হয় একটা বলে, কি রকম একটা ফ্ল্যাশ মনে হয় বলে হ্যাঁ এটাকে। হ্যাঁ, ওটা হচ্ছে ওই। খুব সুন্দর। যাই হোক, অপূর্ব তোমার ডেন্ডোবিয়ামের কালেকশন দেবাশিস, সত্যি। আর এই যে এখন দেখছেন আমার এই যে এখানটা আমি দাঁড়িয়ে আছি, দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু খুব সুন্দর স্পাইক। ঠিক আছে, অসাধারণ। হ্যাঁ। এই টাইমটা কিন্তু কোনো খাবার কিন্তু ব্যবহার করবেন না। আর আরেকটা জিনিস বলি, অর্কিড কিন্তু আমাদের স্বর্গীয় ফুল বলা হয়, ঠিক আছে, হুম, কারণ অর্কিডের একটা খুব মিষ্টি গন্ধ পাওয়া যায়, ঠিক। খুব মিষ্টি একটা গন্ধ। আর কালারটা দেখুন, কালার, এই কালারটা, এটা অনেকদিন হয়ে গেছে তো, এটা নষ্ট হয়ে গেছে। এই কালারটা দেখুন, খুব সুন্দর কালার। কিন্তু ভ্যারাইটি গুলোর নামগুলো খুব জানার ইচ্ছে আমারও ইচ্ছে, হ্যাঁ। কারণ আমিও জানি না। এই কালারটা আপনারা করতে পারেন। এই ভ্যারিটা হচ্ছে স্টার 41, স্টার স্টার 41, আচ্ছা, বাহ, ডেন স্টার 41, এই ভ্যারিটি প্রত্যেকটা Star গাছে আমার ট্যাগ করা আছে। বাহ, খুব সুন্দর। আমার খুব ভালো লাগলো ব্যক্তিগতভাবে। আমি বলতে চাই যে দেবাশিসের এই যে ছোট্ট প্রয়াস, অর্কিড নিয়ে একটা গবেষণা, বোগানভিলিয়ানের গবেষণা, এটা আমাকে খুবই আনন্দ দিল। বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, দেখুন এই ছোট্ট একটি জায়গা সেটআপটা আপনাদের দেখিয়ে দিই, একটু দেখুন। গ্রিন হাউস তৈরি করেছে দেবাশিস শুধুমাত্র ডেন্ডোবিয়ামের সেটআপটা কি সুন্দর। আমরা হ্যাঁ, ডেন্ড্রোবিয়ামের সেটআপ এটা। একদম এইখানে আমরা এতক্ষণ ধরে ভিডিওটা করলাম, সব ডেন্ডোবিয়াম আপনাদেরকে দেখালাম, সাথে কিন্তু দেবাশিস পরিচর্যাও বলে দিল। হুম, হুম। কিন্তু দেবাশিস, দেখতে পাচ্ছি হয়াও মনে হয় তুমি করেছো। হ্যাঁ হ্যাঁ, পিছনে হয়াও আছে দেখতে ও পাচ্ছি। হয় আমার অ্যাকচুয়ালি একজন এটা গিফট করেছিল এটা, আচ্ছা ঠিক আচ্ছা, আছে, তার জন্য এই অর্কিডের এখানে রেখেছি। হয় আমি তেমন করি না, তাই এটা আমি অর্কিডের শেডে এনে রেখেছি। আগে আমার ছিল ওই পাশটা, বাহ, একটু সমস্যা হচ্ছিল, তার জন্য এইখানে এনে রাখলাম। খুব সুন্দর লাগলো। বন্ধুরা, সবাইকে বলবো এই গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানাবেন দেবাশিসের ছোট্ট ডেন্ডোবিয়ামের বাগান কেমন লাগলো। আগের এপিসোডে আপনাদের বোগানভিলিয়ার এই যে দেখুন, আরো একবার দেখিয়ে দিচ্ছি, এই বোগানভিলিয়ার গার্ডেনের ট্যুর আপনাদের করিয়েছি, সাথে পরিচর্যাও বলে দিয়েছি দেবাশিস। আর অর্কিডটা কি, অর্কিডটা আপনারা যে কোনো গাছ, বেশি যদি সমস্যা হয় অল্প করুন, অল্প গাছ করুন, দেখবেন গাছ খুব সুন্দর হবে। 5টা যদি অর্কিড থাকে, সেই 5টায় দেখবেন যে এত সুন্দর হচ্ছে, ঠিক। সেক্ষেত্রে 50টা এনে হাজির করলে ওই সেক্ষেত্রে ওই 1টা 2টো করে স্পাইক। ঠিক। আমার ওই পাশের যে গাছগুলো, ওইগুলো দেখাতে বলবো। হ্যাঁ, ওই নিশ্চয়ই। একটা গাছে কিন্তু 5টা 6টা করে কিন্তু স্পাইক আছে। তাহলে কি সম্ভব, একটা গাছে 5টা 6টা কেন, 15-20টা পর্যন্ত স্পাইক হয় একটা গাছে, তার বেশিও হয়। ঠিক। গাছ অল্প করতে হবে, গাছটা সুন্দর করতে হবে। ডিপেন্ড করছে তোমার পরিচর্যা। হ্যাঁ, অবশ্যই। চলো ওই গাছগুলোকে একবার দেখানো যাক। হ্যাঁ, এটা দেখুন, এই গাছটাই কিন্তু 3টে স্পাইক আছে এটাই। আর এই গাছটা কিন্তু কাঠে মাউন্ট করা। বাহ,
এই যে কাঠে মাউন্ট করেছে, আমি কাঠটা দেখিয়ে দিই, দেখুন বন্ধুরা। হ্যাঁ, এটা একটা শাল কাঠে মাউন্ট করা বাহ, এটা। কি অপূর্ব, অসাধারণ। সামনে থেকে দেখাই তাহলে বন্ধুরা দেখতে পাবে। বাহ, এটা শুধু একটা শাল কাঠ না? শাল কাঠে মাউন্ট এতে করা। জল লাগলেও কোনো সমস্যা না হবে না না। না না, এটা বাহ। সব থেকে ভালো হয় পাইন বার্কে, পাইন গাছের এরকম ব্লক পাওয়া যায়, ওটাতে করলে সব থেকে ভালো হয়। বাহ, খুব সুন্দর। এই ফুলটা অসাধারণ, বহুদিন ধরে মনে হয় ফুটে হ্যাঁ, আছে অনেক একইভাবে। দিন ফুটে আছে এটা, মোটামুটি 3 মাসেরও বেশি এটা, বলো কি মানে বলো? অনেক দিন এটা। বাহ। আর এই ফুলটাও তো খুব সুন্দর, যেটা তুমি এইখানে করেছো, এই যে এই গাছটা, হ্যাঁ, এটা তো খুব সুন্দর গাছ। অসাধারণ বন্ধুরা, দেখুন সেম টেকনিক দেখুন। এগুলো কোনো মিডিয়াতে রাখা নেই, না মিডিয়াতে রাখা নেই। এগুলো কিন্তু একটি শাল কাঠের মাধ্যমে সেগ্রিগেশন করে কি সুন্দর সেগ্রিগেট করে রেখেছে। অসাধারণ। এখানেও আরেকটি ডেন্ড্রোবিয়াম দেখাতে পাচ্ছি, খুব এগুলো সব, কমন। হ্যাঁ হ্যাঁ এটা মানে সানিয়া না কি বলে জানো? হ্যাঁ, ওরকমই সেরকমই একটা টাইপের। যাই হোক, খুব সুন্দর লাগলো দেবাশিসের অর্কিড বাগান। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন, ভালোবাসা দেবেন বন্ধুরা। দেবাশিস, কেমন লাগে মোটামুটি? চ্যানেল দেখো তুমি তো, হ্যাঁ, আগেও বলেছো অবশ্যই ভালো দেখো। লাগে। আর আর মানে কি, এই চ্যানেলে যেটা সঠিক জিনিস সেটাই ফুটিয়ে তোলা হয়, তার জন্য পার্সোনালি ভালো লাগে। আর আমারও খুব ভালো লাগলো তোমার গার্ডেনটা ভিজিট করে। যেমন সুন্দর বোগানভিলিয়া করো, তেমনই সুন্দর অর্কিড করো। আর তোমাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে আচ্ছা তারা আচ্ছা। বাগানমুখী হয়, অর্কিড করেন সবাই। হুম। এই কামনাই করি বন্ধুরা। সকলেই করুন, সকলেই গাছ করুন, গাছ করলে কিন্তু মনও খুব ভালো থাকে। একদম একদম সত্যি হ্যাঁ। বন্ধুরা, অলরেডি বিকেল হয়ে গেছে, সন্ধ্যের দিকে আমরা দাঁড়িয়েছি অনেক দূরে, প্রায় বাংলাদেশের একদম কাছে। হুম। তো আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো হুম। থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার বন্ধু।